ইনস্টিটিউটের একটি যে কমিটি হবে সেই কমিটির মধ্যে এক দুইজন শরীয় স্কলার আপনারা রাখবেন, এক দুইজন শরীয় স্কলার রাখবেন এবং আলোচনা শুধুমাত্র শরিয়া কাউন্সিলের মধ্যে সীমিত না থেকে বরং এটি যদি আপনারা এই ফোরামের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে এটি আপনার মূলধারার একটি গবেষণা সংস্থা হিসাবে কাজ করবে বলে আমি মনে করি। আরেকটা বিষয় সেটি হলো এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা যে টাকা ভরার জন্য আপনারা যে বিভিন্ন ধরনের করেন কি বলে এটাকে যে পলিসি করেন, সেই পলিসিগুলো সবগুলো কনভেনশনাল ওয়েতে অ্যাকচুয়ালি সাহেব করেন। আপনারা টাকা ভর ফোরামের উদ্যোগে একজন বা দুইজন বা তিনজন অফিস সহযোগিতা নিয়ে আপনারা যদি শরিয়া অ্যাকচুয়ারি যদি আপনারা তৈরি করতে পারেন এটি বাংলাদেশের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে। এখন পর্যন্ত আপনারা পারেন না, সবগুলো কনভেনশনকে একটু লাগাই দেয়। আমরা যখন বিভিন্ন কোম্পানিতে বসি মাঝে মাঝে অ্যাকচুয়ারিকে ডাকাই, আমরা যখন তাদেরকে সেইভাবে পরামর্শ দেই তারা বলে স্যার আমাদের কাছে এই ফরম্যাট নেই। আমরা মাঝে মাঝে যখন শরিয়া কাউন্সিলে বসি তাদেরকেও আমরা রাখি, বলে এই ফরম্যাট আমাদের কাছে নেই। আমার মনে হয় অফিস নীতিমালা অনুসরণ করে এক দুইজন আপনারা অ্যাকচুয়ারি করেন, তাদেরকে দরকার হলে আপনারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে হলেও এক্সপার্ট তৈরি করে নেন এবং তারা তাদের সহযোগিতায় আরো প্রত্যেকটি কোম্পানিতে আপনার দিয়ে প্রশিক্ষণ দিয়ে দুই একজন করে করে তারা এক্সপার্ট করবে, তাহলে একজন হবে বা দুইজন হবে মূল শরিয়া অ্যাকচুয়ারি প্রধান, আর তাদের সমন্বয়ে আপনারা কমিটি করে একজন দুইজন করে প্রতি কোম্পানিতে দেন। আমার মনে হচ্ছে এটি একটা বিশাল কাজ হবে। তো যাই হোক, আমি সর্বশেষ আমার যে আস্থা অনাস্থার একটা অভিজ্ঞতা থেকে বলি যে আমি আজকে একজনকে টেলিফোন দিলাম যে আমি তো এখানে যাব, বলে যে আমি তো এই কোম্পানিতে নেই, আমি এই কোম্পানিতে নেই। এই যে ঘন ঘন আপনারা যে কোম্পানি পরিবর্তন করেন সুবিধা এবং পদবীর জন্য, আপনারা মাইন্ড করবেন না, কারণ এখানে এক একজন আছেন উনি 4, 5টা 6টা কোম্পানিও পরিবর্তন করেছে, এমন লোকও আছে এখানে। তো এইভাবে ঘন ঘন পরিবর্তন যদি করেন তাহলে দুটো ক্ষতি, একটা কোম্পানি ইমেজের ক্ষতি, আরেকটা হলো টাকা ফুলের ইমেজের ক্ষতি। কারণ আপনি যে সমস্ত লোকদেরকে বুঝিয়ে শুধু কোম্পানিকে শরিয়া ভিত্তিক নিয়ে এসেছেন, আপনি চলে যাওয়ার কারণে এদের অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, টাকা দেয় না ঠিক মতো, এদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না। এই যোগাযোগ রক্ষা করতে না পারার কারণে তাদের প্রিমিয়াম তামাদি হয়ে যায়, তামাদি হয়ে যাওয়ার পরবর্তীতে এর ব্যাড ইমপ্রেশনটা লোকাল ইয়েতে পড়ে, জনগণের কাছে পড়ে। অতএব আমি আপনাদেরকে পরামর্শ দেব অন্তত এক একজন কমপক্ষে এক কোম্পানিতে 5 বছর চাকরি করবেন। আমি এমনও দেখেছি যে 3 মাসের মধ্যে কোম্পানি 3 মাস আমি নিজে দেখেছি, সাক্ষী, জিজ্ঞেস করলে নাম বলতে পারবো, বলবো না, নাম বলবো না, বলতে পারবো, এরকম বেশ কয়েকজন আমি জানি। কারণ আমি সম্ভবত 2001 সাল থেকে আলমগীর সাহেব এই যে প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, যেই দিন প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স না হয়ে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ছিল সেদিন থেকে আমি ওখানে আছি। এর আগে আপনার ওই যে হোমল্যান্ড যখন আব্দুল্লাহ সাহেব ছিলেন, আব্দুল্লাহ সাহেব 98 সাল সম্ভবত, ওই সময় থেকে তাদের বিভিন্ন কার্যক্রম এবং এইটার উপরে আমার লেখা অনেক আগে, আপনার এই কোম্পানিগুলোতে আসার আগেই আমি টাকা ভরের লেখা শুরু করেছি। বই তো আপনারা অনেকেই পেয়েছেন, অনেকেই দেখেছেন আমার বই, এবং এটা অনেকটা পাইওনিয়ার বই আলহামদুলিল্লাহ। তো আপনারা এখন যারা এসেছেন তাদের জন্য সবচেয়ে বড় পুঁজি, যেই কষ্টটি আমি কাজী মুর্তজা আলী সাহেব বিভিন্ন বিভাগে গিয়ে গিয়ে প্রচার করে করে আলেমদেরকে নিয়ে সেমিনার সিম্পোজিয়াম করে বড় বড় আলেমদেরকে নিয়ে এই টাকা ভুলের বিরুদ্ধে বই লিখে, এই বই প্রত্যেকটি মাদ্রাসায় যেখানে শরিয়া বিভাগ আছে পাঠিয়ে তাদের কাছ থেকে মতামত চেয়ে আপনাদের জন্য যে পথটি ক্লিয়ার করে দিয়েছি। এখন টাকা ভুলের বিরুদ্ধে ফতোয়া কমে গেছে, এখন যেটি আছে সেটি হলো অনিয়মের বিরুদ্ধে কথা আছে, এখন হলো অনিয়মের বিরুদ্ধে কথা আছে। যে ফতোয়া আমরা প্রথম দিকে ফেস করে বই লিখেছি, আপনারা আমাদেরকে দেখেছেন, এরকম 2-3টা বই আমাদের লেখা আছে।
তো সেই কাজগুলো আমরা আপনাদের জন্য করেছি, পথটা ক্লিয়ার করেছি। সেই ক্লিয়ার পথটাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার দায়িত্ব আপনাদের। আমরা যেটা বলি গালার, মাইসার, রিবা, এই তিনটা থেকে মুক্ত করা, এই তিনটা থেকে আইনের মাধ্যমে কিভাবে মুক্ত করবেন, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিগত 3-4-5 বছরে দেখেছি যে আমাদের যারা এই যে আপনারা আছেন উন্নয়ন কর্মী এবং বিভিন্ন কোম্পানিতে, তারা দুই দিকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে তারা সুদের কাজ করে বলে ইসলামী সংগঠনগুলো তাদের দল থেকে ছাঁটাই করেছে, ঠিক বলছি কিনা? আরেকদিকে কোম্পানি অনিয়ম করে চুরিদারি করে খেয়ে আপনাদেরকে অসংখ্য লোককে তাদের কর্মস্থল থেকে ছাঁটাই করেছে। আগামীতে যেন এটি না হয়, আমি সম্মানিত সিএ মহোদয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের আজকে সিইও হয়েছেন, আপনারা ভালো গাড়ি হাঁকান, আপনারা ভালো স্যালারি পান, সবগুলোর কারিগর হলো আপনাদের মাঠ কর্মী এবং উন্নয়ন কর্মীরা। ওদেরকে আপনারা যথাযথভাবে মূল্যায়ন করবেন। কোম্পানি বড় হবে, ইসলামী আদর্শের কথা বলে আপনারা লোকদেরকে নিয়ে আসছেন, সেই ইসলামী আদর্শকে রক্ষা করবে। এবং আমি এখানে একজন আছেন, আপনারা হয়তো উনিও আমাকে কয়েকবার টেলিফোন করেছেন, গাড়িও দিয়েছেন। আমি তাকে বলেছি যে আমি কয়েকবার চেষ্টা করেছি আমি ওখান থেকে পদত্যাগ করবো এই সমস্ত কারণে। তিনি আমাকে বললেন, স্যার একটু ধৈর্য ধরেন, দিন ফিরে আসবে, দিন ফিরে আসবে। তো আমি সেই দিন ফিরে আসার অপেক্ষা করছি। মাগরিবের সময় ঘনিয়ে আসছে, মনে হয় আর সময় বেশি নাই। সভাপতি মহোদয় কিছু কথা বলবেন।